আসসালামু আলাইকুম সবাইকে। যে চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি 2-3 দিন যাবৎ আমি রান্নার ভিডিও দিচ্ছি না, তাই আজকে আমি একটা আপনাদের সাথে সুন্দর একটি রান্নার ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে সিলভার কার্প মাছ আজকে আমি ভুনা করব। তো সেজন্য আমি দেখুন এখানে সিলভার কার্প মাছের মাথা, লেজ, বিভিন্ন বিভিন্ন ধরনের পিস আমি এখানে নিয়েছি। এখন আমি মাছগুলোকে মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেব রসুন বাটা, সরিষা বাটা, এবার আমি মাছটাকে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল, মাছটাকে আমি সুন্দর করে মেখে নেব। আজকের এই রান্নাটা আমি আমার মায়ের রেসিপি ফলো করছি। আমার মা মাছ ভুনাটা খুব সুন্দর করতে পারে। আমি বিভিন্ন জায়গায় মাছ খেয়েছি, কিন্তু আমার মায়ের হাতের মাছ ভুনার মতো কোথাও আমি পাই না। আজকে সেজন্য আমি তার রেসিপি ফলো করছি। মাছটাকে আমি মেখে নিচ্ছি। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিব। আমি হাতটা ধুয়ে নেব। হাঁড়িটা গরম হয়ে গিয়েছে, এবার আমি তেল দিয়ে দেব। আমার তেলটা এবার গরম হয়ে গিয়েছে। আমার ঘরে তেজপাতা আজকে নাই, অল্প তেজপাতা আছে ছোট ছোট, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটাকে কড়াইতে ঢেলে দেব।
এবার আমি মাছটাকে নেড়ে দেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি অল্প কিছুক্ষণ পরে। আমার তেজপাতা ছিল না, দোকান থেকে আবার তেজপাতা নিয়ে এসেছি, দিয়ে দিছি তেজপাতা। আমি এবার আবার ঢেকে দেব। আমি যেহেতু মাছটাকে ভুনা করব, সেজন্য আমি সামান্য একটু ঝোল দেব, খুব অল্প পরিমাণে। এবার মাছটা হতে থাক, আমি আবার ঢেকে দেব। খুব সাবধানে আমি এখন মাছটা নেড়ে দেব, যেন ভেঙে না যায়, সেজন্য বেশি নাড়াচাড়া করা যাবে না। আলগোছে খুব সাবধানে একটু নেড়ে দিলাম। এবার আমি আবারও ঢেকে দেব। আমি চুলার আঁচটাকে লো টু মিডিয়াম হিটে রেখেছি। তো আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে। মাছগুলি বলক এসেছে, টকবক করে ফুটছে। চুলার আঁচটাকে আমি আর কমিয়ে দেব। এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, ধনিয়ার গুঁড়োকে আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। ধনিয়া গুঁড়োটা দিলাম। এবার আমি আবারও ঢেকে দেব। এবার আমি ভুনা মাছের মধ্যে দিয়ে দেব বিলম্ব ফল। এটার সাথে এটা স্বাদ টক, ভাজা মাছের সাথে টক ফলটা দিলে খেতে বেশ মজাই লাগবে। এবার আমি কিছু সময়ের জন্য আবার ঢেকে রাখবো। এবার দিয়ে দেব জিরা গুঁড়ো। মাছটাকে আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই মাছ ভুনাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন।
যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাকে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।